ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু আমাদের অলরেডি 18 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। সুব্রা ক্লাস হচ্ছে আমাদের চ্যানেলের নাম। এই সুব্রা ক্লাস চ্যানেলে কিন্তু তোমাদের 18 নম্বর পর্যন্ত স্কুল কমপ্লিট হয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দ্বিতীয় পরীক্ষার যে মডেল প্রশ্নপত্র সেগুলো কিন্তু অলরেডি একটা দুটো দিয়ে দিয়েছি আমরা। হ্যাঁ, সমস্ত ক্লাসেরই এরকম যাবে। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর মডেল কোশ্চেনপত্র বা সেকেন্ড ইউনিট টেস্টে কী প্রশ্ন, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আসবেই আসবে পরীক্ষায়, এই রকম ধরনের সমস্ত প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এই সমস্ত প্রশ্নবিচিত্রা সলভ করার জন্য বা আরও অন্যান্য বই সলভ করার জন্য কিন্তু তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রা এবং মডেল প্রশ্নগুলো কমপ্লিট করে পরীক্ষায় বসতে পারে। ওকে, 19 নম্বর স্কুল এবং 20 নম্বর স্কুল এই দুটো স্কুল। এখন আমরা 19 নম্বর স্কুলটা দেখি। 19 নম্বর স্কুলে কী দিয়েছি দেখো, একের দাগের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একের আগে দেখো, গঙ্গা হলো ড্যাশ নদী। গঙ্গা হলো কিন্তু নিত্যবহ নদী। নিত্যবহ নদী। একে 2 দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল ড্যাশ সালে। এইটা হবে 1905 সালে। 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। একের 3 দেখো, সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম হলো, কী হবে, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। একের 4 দেখো, দার্জিলিংয়ে ড্যাশ পর্বতশ্রেণী আছে। দার্জিলিংয়ে কিন্তু সিঙ্গালীলা পর্বতশ্রেণী আছে। একের 5 দেখো, কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত। এটা হবে রায়গঞ্জে। মনে রাখবে, রায়গঞ্জে কিন্তু কুলিক নদীর পাড়ে কিন্তু কুলিক পাখিরালয় আছে। একের 6 দেখো, মহানন্দা নদীর তীরে অবস্থিত ড্যাশ শহর। এটা কী হবে, ইংলিশ বাজার শহর বা ইংলিশ বাজারই লিখি। ইংলিশ বাজার হচ্ছে অ্যাকচুয়ালি মালদহ জেলার সদর। হ্যাঁ, তাই ইংলিশ বাজার শহর হবে। এবার চলে আসো 2 দাগের, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই যে এখানে অপশানাল দেওয়া আছে অনেকগুলো করে, 4টে করে, এখানে 1টা 2টো 4টে করে। এই 4টে অপশানের মধ্যে কিন্তু একটা উত্তর হবে, সেটা কিন্তু বেছে লিখতে বলছে। 2 এর আগে দেখো, মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত। মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণনগরে, নদিয়া জেলার কৃষ্ণনগরে। 2 এর 2 দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ক। এবার চলে আসো, চৈতন্যদেবের জন্মস্থান হলো, এটা হবে অপশান ক, নবদ্বীপ। নবদ্বীপে কিন্তু চৈতন্যদেবের জন্মস্থান। এরপর চলে আসো, মাস্টারদা নামে খ্যাত ছিলেন। মাস্টারদা সূর্য সেন, অপশান খ। 2 এর 5 দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কিন্তু 5ই জুন, 5 জুন। এবার চলে আসো 2 এর 6, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু। ওকে, তাহলে আমাদের কিন্তু এই শর্ট প্রশ্নের এই প্রথম দিকগুলো হয়ে গেল। এবার চলে এসে 4 দাগের। 4 দাগের কী দিচ্ছে দেখো, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। যে কোনো 6টি আমরা সবগুলোই কমপ্লিট করে ফেলতেছি। ওকে, 4 দাগে দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে কি, হারভেস্টর। হারভেস্টর। শিক্ষক দিবস কোন দিনটিতে পালন করা হয়? শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু 5 সেপ্টেম্বর, মানে 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর। ওকে, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। কী লিখবে তোমরা? প্রীতিলতা ওয়াদেকার। প্রীতিলতা ওয়াদেকর। ডিভিসির পুরো কথাটা কি? এটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। 4 এর 5 দেখো, একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। লিখতে পারো তোমরা সরপুঁটি লিখতে পারো, নেদুস লিখতে পারো। কোথাকার চা পৃথিবী বিখ্যাত? এটা হবে দার্জিলিংয়ের। দার্জিলিংয়ের চা কিন্তু স্বাদ ও সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত। প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন? এটা হবে ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা। ওকে, এবার চলে আসো, ধাপচাষ কাকে বলে, ঘুনি কি? দেখো এইগুলো অলরেডি দিয়ে দিচ্ছি। ঘুনিটা বলতে আমি বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে বাঁশের সালা তৈরি করে, ওই যে বিশেষ বাঁশের খাঁচা বাঁধানো হয়, ওকেই ঘুনি বলে। ঠিক আছে, এবার চলো, পর্বতের মাথায় বরফ জমে কেন? ঠিক এই একটা স্কুল 2টো স্কুল আগে আমি এটা করেছি, পর্বতের মাথায় বরফ জমে কেন, তোমরা ওখান থেকে একটু দেখে নাও। আর শ্বাসমূল টেসমূল তো আমাদের বারবার হচ্ছে, তোমরা ভালো করে জানবে। এবার চলে আসি
20 নম্বর স্কুল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। 20 নম্বর স্কুলে প্রথমে কী আছে দেখো, এক একটা সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আমরা এখান থেকে অপশানগুলো পেয়েছি, 4টে করে অপশান দেওয়া আছে, এর মধ্যে 3টে করে অপশান দেওয়া আছে, এর মধ্যে আমরা বেছে নিয়ে লিখবো। একের আগে দেখো, প্লেট বাটি বানানো হয়। প্লেট বাটি বানানো হয় কিন্তু নর্মালি শাল পাতা দিয়ে, অপশান গ। 1-2 দেখো, বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ হয়েছিল কিন্তু 1905 সালে। 1-3 দেখো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সৃষ্টি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। ঠিক আছে, এবার চলে আসো পরের পৃষ্ঠাতে। এবার দেখো, শূন্যস্থান পূরণ করো। কী দিয়েছে, ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। এটা হবে কুলিক নদীর ধারে। ভাগীরথী ও জলঙ্গ নদীর মিলনস্থলের তীরে ড্যাশ শহর অবস্থিত। এটা হবে নবদ্বীপ। নবদ্বীপ শহর কিন্তু ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত। মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত। এটা কী হবে, মাতঙ্গিনী হাজরা কিন্তু গান্ধী বুড়ি নামে পরিচিত, গান্ধী বুড়ি। এবার দেখো, স্তম্ভ মেলা মানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। ক স্তম্ভ কী আছে, 3-1 শিশু দিবস। এটা হবে, শিশু দিবস হচ্ছে 14ই নভেম্বর, অপশান ঘ। পরিবেশ দিবস, এটা হবে 5ই জুন, ক। আজাদ হিন্দ ফৌজ হবে নেতাজি, খ। আর বাঁশের কেলা হচ্ছে তিতুমির, গ। তাহলে শিশু দিবস থেকে হবে 14ই নভেম্বর। 14ই নভেম্বর দিনটা কিন্তু শিশু দিবস পালন করি আমরা। পরিবেশ দিবস পালন করি কিন্তু আমরা 5th জুন বা 5ই জুন। আজাদ হিন্দ ফৌজ এই দলটা গঠন করেছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। বাঁশের কেল্লা বানিয়েছিল তিতুমির। ওকে, এবার চলে আসো 4-এর দাগে। দেখো কী দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য তোমাদের এগুলো হয়ে গেছে, শ্বাসমূল বেরোয়, ঠেসমূল বেরোয়, গাছগুলোর নিচে শিকড় কম থাকে। ঠিক আছে, লিখবে তোমরা এগুলো। সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি, এটাও কিন্তু তোমরা বই পাবে। হারভেস্টিং কী, দেখো হারভেস্টিং হচ্ছে কি, ধান কাটা, খড় থেকে আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এইসব কিছু করাকে আমরা ইংরেজিতে হারভেস্টিং বলে। এখন এই যে হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম কি, তার নাম হচ্ছে হারভেস্টর। ওকে, এবার দেখো, রেশম কীট প্রতিপালনের জন্য কোন গাছের চারা চাষ করা হয়, এটা হবে তুঁত গাছের। এই যে এটা দাগ মেরে দিচ্ছি, এটা হবে তুঁত গাছের, তুঁত গাছের। ডিবিসি পুরো নাম কি, জাস্ট একটু আগে বললাম, দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, এবার চলে আসো, সব মাছকেই বাঁচানো দরকার কেন, কোন মাছ জলে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে, এটা হবে চ্যাং মাছ বা চেঙ্গো মাছ। আমরা জানি চ্যাং মাছ তোমরা বলবে যে কিন্তু জলে জলে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। আর সব মাছকেই বাঁচানো দরকার কেন, কারণ সব মাছকেই বাঁচানো দরকার, কারণ মাছ ছাড়া খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, তাই জলের পরিবেশ ঠিক রাখার প্রয়োজন। এই জন্যে মাছকে কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু 19 নম্বর এবং 20 নম্বর এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।